আমি জানতাম তুমি কোনো ভুল কাজ করনি। তোমার কথা শুনে খুব ভালো লাগছে। তোমার আমার উপর বিশ্বাস ছিল? আমি তো ভাবলাম। আই লাভ ইউ। I love you too. উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ছোট্ট গ্রাম বর্ষালি। দুপুরটা ছিল একেবারে স্বাভাবিক। কেউ ক্ষেত থেকে ফিরছে, কেউ চৌপলে গল্প করছে। ঠিক তখনই গ্রামের পাকা রাস্তায় একটা পুলিশের জিপ এসে থামল। জিপ থেকে নামলেন ইন্সপেক্টর অনন্যা সিংহ, সাথে 2 কনস্টেবল আর এক হেড কনস্টেবল। সবার মুখে গম্ভীর ভাব, হাতে ফাইল। গ্রামের লোকজন ফিসফিস করতে লাগল, কাহার বাড়িতে যাচ্ছে পুলিশ। অনন্যা সরু কাঁচা পথ ধরে এগিয়ে গেলেন গ্রামের শেষ প্রান্তের একটা পুরনো কুঁড়ে ঘরের দিকে। সেখানে খাটিয়ায় বসেছিলেন ৩৩ বছরের রাঘব শর্মা। অনন্যা সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বললেন, রাঘব শর্মা, আপনাকে থানায় যেতে হবে। রাঘব মাথা তুলল, দুজনের চোখ মিলল। 6 বছর আগে আমার এই তোমার দুজন উপর খুব স্বামী বিশ্বাস স্ত্রী ছিল, শুধু একটু এখন ভুল তারা শুধু বুঝেছিলাম। আইন আর অতীত। রাঘব শান্ত গলায় বলল, তুমি? অনন্যা ফাইল খুললেন, আবেগহীন কণ্ঠে বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি অজ্ঞাত উৎস থেকে বারবার These বড় charges অঙ্কের are টাকা serious. লেনদেন I করছেন। understand, Inspector. সন্দেহ proceed করা with the হচ্ছে inquiry. এটা কালো টাকা। গ্রামে গুঞ্জন শুরু হল, কারণ সবাই জানত রাঘব গরিব, কুঁড়ে ঘরে থাকে, দিনমজুরির কাজ করে। তাহলে টাকা এলো কোথা থেকে? অভিযোগটা কি ছিল? পুলিশের সন্দেহ ছিল রাঘব নিজের জমি বিক্রি না করেও টাকা পাচ্ছে। একই রকম অঙ্কের টাকা কয়েক মাস অন্তর জমা হয়েছে। টাকা পরে তুলে কোথাও দান করা হয়েছে। সন্দেহ কালো টাকা ঘুরিয়ে সাদা করা হচ্ছে। আর অভিযোগকারী? গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তি, যিনি নাকি বলেছিলেন ও নিশ্চয়ই বেআইনি কিছু করছে। অনন্যা দায়িত্ব পালন করতে এসেছিলেন, কিন্তু তার ভেতরে কোথাও অতীতের স্মৃতি ছিল। থানায় জিজ্ঞাসাবাদ। রাঘবকে থানায় আনা হল। অনন্যা জিজ্ঞেস করলেন, এই টাকা কোথা থেকে এসেছে? রাঘব শান্তভাবে বলল, আমি কাউকে ঠকাইনি। তাহলে? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, এই টাকাগুলো আমি 6 বছর ধরে জমিয়েছি। অনন্যা অবাক হলেন। রাঘব জানাল, দিনে মজুরি, রাতে ইট ভাটায় কাজ, মাঝে মাঝে শহরে গিয়ে লোডিং আনলোডিং। নিজের খরচ কমিয়ে টাকা জমাত, তারপর সেই টাকা দিত শহরের এক অনাথ আশ্রমে। অনন্যা প্রথমে বিশ্বাস করলেন না। প্রমাণ আছে? রাঘব বলল, আমার নামে কিছু নেই, কিন্তু ওদের কাছে খোঁজ নিন। সত্য ধীরে ধীরে সামনে এলো। পুলিশ শহরের অনাথ আশ্রমে খোঁজ নিল। জানা গেল, গত 6 বছর ধরে নিয়মিত এক ব্যক্তি নগদ দান করে। নাম কখনো প্রকাশ করেনি, শুধু বলতো শিশুদের পড়াশুনো বন্ধ হবে না। This entry matches the রশিদের video. খাতায় মিলল Yes, the timeline সিসিটিভির fits. ছবি। Can you send the file? সে রাঘব। Right away, sir. Good. অনন্যার হাত থেকে ফাইল প্রায় পড়ে যাচ্ছিল। তিনি বুঝলেন, যে মানুষকে কালো টাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, সে নিজের রক্ত জল করা উপার্জন এতিম শিশুদের দিচ্ছিল। কেন গোপন রেখেছিল? অনন্যা লকআপের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুমি কাউকে বলনি কেন? রাঘব হালকা হেসে বলল, দান করলে প্রচার করতে হয় না। আর তুমি তো জানো, আমি বড় কিছু হতে পারিনি, অন্তত কারো জীবনে একটু আলো জ্বালাতে চেয়েছিলাম। অনন্যার চোখ ভিজে উঠল। 6 বছর আগে সে রাঘবকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে ভেবেছিল রাঘব অক্ষম, অদক্ষ, ভবিষ্যৎহীন। আজ সে দেখছে, রাঘব অক্ষম নয়, সে নীরব শক্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাঘবকে মুক্তি দেওয়া হল। অভিযোগকারীকে সতর্ক করা হল মিথ্যা অভিযোগের জন্য। গ্রামে যখন রাঘব ফিরল, সবাই অবাক। কেউ জানত না সে কি করছিল। অনন্যা নিজেই গ্রামে এসে সব জানালেন। গ্রামের মানুষ চোখ ভিজিয়ে বলল, আমরা ভুল ভেবেছিলাম। আবার একসাথে সন্ধ্যায় কুঁড়েঘরের সামনে দুজন বসেছিল। অনন্যা বললেন, আমি ভেবেছিলাম তুমি কিছু করতে পারোনি, কিন্তু তুমি চুপচাপ অনেক বড় কাজ করে গেছ। রাঘব বলল, তুমি তোমার দায়িত্ব পালন করেছ, আমি আমারটা। অনন্যা অনেকক্ষণ চুপ থেকে বললেন, যদি এখনও দেরি না হয়ে থাকে, আমরা কি আবার চেষ্টা করতে পারি? রাঘব কিছুক্ষণ তাকিয়ে রইল,
তারপর ধীরে মাথা নাড়ল। গ্রামের মানুষ সেই দিন প্রথম দেখল ন্যায় বিচার শুধু আইনে নয়, হৃদয়েও হয়। কাউকে তার দারিদ্র্য দেখে বিচার করো না। নীরবে করা ভালো কাজ একদিন না একদিন প্রকাশ পায়। সন্দেহ সম্পর্ক ভাঙে, বিশ্বাস তা জোড়ে। সত্যকে জানার আগে রায় দেওয়া উচিত নয়। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, বাস্তব ব্যক্তি বা ঘটনার সাথে মিল কাকতলীয়। গল্পের উদ্দেশ্য শুধু মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা তুলে ধরা। বন্ধুরা, এই গল্প যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের মতামত কমেন্টে লিখে জানাও এবং এমন আরও আবেগঘন মাটির গন্ধ ভরা গল্প পড়তে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গল্পটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ হয়তো এই গল্প কারো ভুল ধারণা বদলে দিতে পারে। আবার দেখা হবে নতুন গল্পে। জয় হিন্দ।